নমস্কার সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। ঠিক আছে, তোমাদেরকে সকলকে স্বাগত আমাদের পঠন পাঠনের ইউটিউব চ্যানেলে। তোমরা জানো আমরা যে সিরিজটা শুরু করেছিলাম, যেখানে পঞ্চায়েতের প্রত্যেকটা সাবজেক্টকে আমরা ভেঙে ভেঙে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করাচ্ছিলাম, এখন বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত। সেখানে আমি তোমাদের ম্যাথ পড়াচ্ছি এবং ম্যাথের মধ্যে তোমাদের একটা চ্যাপ্টার এখনো পর্যন্ত পড়িয়েছি, দুটো ক্লাসে। সেটা হচ্ছে রেশিও প্রপোর্শন। সেখানে অনেকগুলো কোশ্চেন করিয়েছি, মোটামুটি 30টার উপরে কোশ্চেন করানো হয়েছে। আজকে আগের দিন যেমনটা বলেছিলাম যে আজকে যে চ্যাপ্টারটা করাবো তার নাম হচ্ছে প্রফিট এবং লস, যেটাকে বলা হয় বাংলায় লাভ এবং ক্ষতি। খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা সকলেই জানো প্রত্যেকটা পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে না হলেও দুটো তিনটা করে কোশ্চেন আমরা দেখতে পাই। ঠিক আছে, তো একদম বেসিক থেকে শুরু করব। যারা একদমই জানো না, যারা একদমই করোনি, তাদের জন্য খুব হেল্পফুল হবে। আর যারা অলরেডি করেছো, আশা করি সবাই মোটামুটি করেছো, যারা করেছো তারাও একবার দেখে নাও, তাদের রিভিশন হয়ে যাবে, তাদের কনসেপ্ট একবার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, বেসিক থেকে করাবো, আস্তে 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 হাই লেভেল পর্যন্ত যাবো। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে শুরু করছি। দেখ, ফার্স্ট আমাদের যে চ্যাপ্টারটার নাম সেটা হচ্ছে লাভ এবং ক্ষতি। যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে লাভ এবং ক্ষতি। আমরা সকলেই জানি লাভ এবং ক্ষতি কখন হয়, যখন কোনো কিছু কেনা বেচা করা হয় তখনই সেখানে লাভ অথবা ক্ষতি হয়, তাই তো? তো আমাদের এই চ্যাপ্টারটা যখনই করব সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে যে সিনারিওটা দেখতে পাবো সেটা হচ্ছে কেনা বা বেচা, এটা একটা দেখতে পাবো। এই লাভ ক্ষতি চ্যাপ্টারে কয়েকটা জিনিস আমাদেরকে ভালো করে জানতে হবে। তার প্রথম যে জিনিসটা সেটা কি জানতে হবে? সেটা জানতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? আমি কোনো একটা জিনিস যে দামে ক্রয় করলাম, যে দামে কিনলাম, সেটাকে বলা হচ্ছে ক্রয় মূল্য। নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এটাকে বলা হয় কস্ট প্রাইস, আর এটাকে বলা হয় সেল প্রাইস। একটা হচ্ছে কস্ট প্রাইস, যে টাকা দিয়ে আমি কোনো একটা জিনিস কিনছি সেটাকে বলা হচ্ছে কস্ট প্রাইস। আর আমি যে টাকাতে কোনো একটা জিনিস বিক্রি করছি সেটাকে বলা হচ্ছে সেলিং প্রাইস। ঠিক আছে, একটা যদি কথা বলি, ধরো আমি একটা যে কোনো একটা দ্রব্য আমি 100 টাকায় পারচেস করলাম, 100 টাকায় কিনলাম। 100 টাকায় কেনার পর আমি ওই দ্রব্যটাকে আমি 100 টাকায় কেনার পর আমি ওই দ্রব্যটাকে 120 টাকা দিয়ে বেচে দিলাম, 120 টাকা দিয়ে বিক্রি করে দিলাম। আমি যদি জিজ্ঞাসা করি যে আমার লাভ হলো না ক্ষতি হলো, তোমরা সকলেই বলবে স্যার 100 টাকা দিয়ে কিনেছিলেন, 120 টাকা দিয়ে বিক্রি করে দিলেন, তাহলে অবশ্যই লাভ হলো। হ্যাঁ, এটাই লাভ। লাভটা তাহলে কি? বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য কম হয় তাহলে আমরা বলি লাভ হয়েছে, আর বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে আমরা বলি ক্ষতি হয়েছে। যেমন ধরো, যদি আমি কোনো জিনিস আবার 100 টাকা দিয়ে কিনলাম, আমি বললাম যে ওটা আমি 80 টাকা দিয়ে বেচে দিলাম, তাহলে কিনেছিলাম 100 দিয়ে, বেচলাম 80 দিয়ে, তাহলে অবশ্যই 20 টাকা ঘাটতি থাকলো। আমার 20 টাকা কি হলো? ক্ষতি হলো, লস হলো। এটাই হচ্ছে লাভ এবং লস। তাহলে লাভ কি? লাভ কাকে বলবো? লাভ সবসময় বলবো হচ্ছে বিক্রয় মূল্য, আমি সোজাসুজি লিখছি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্যকে বলবো। বিক্রয় মূল্য যদি বেশি হয়, বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য কম হয়, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য যেটা হবে সেটা হচ্ছে লাভ। আর ক্ষতি কি বা লস কি? ক্ষতি কি? যদি কস্ট প্রাইসটাই বেশি হয়ে যায় সেলিং প্রাইসের থেকে, সেটাকে বলা হবে ক্ষতি হয়েছে। যদি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাই কি হয়ে যায়, বেশি থেকে যায়, তাহলে বলা হবে ক্ষতি হয়েছে। এবার কথা হচ্ছে, যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্ষতির শতাংশ, কত পার্সেন্ট ক্ষতি হলো। একটা জিনিস মাথার মধ্যে রাখবে, আমরা কোনো কিছু ক্ষতির শতাংশ বলি বা লস পার্সেন্টেজ বলি বা প্রফিট পার্সেন্টেজ বলি, আমরা সব সময় বের করব ক্রয় মূল্যের উপর। কার উপর বের করব? স্যার, ক্রয় মূল্যের উপর, সব সময়। এইবার যদি তোমাকে স্পেসিফিক্যালি বলে দেয় তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত, বিক্রয় মূল্যের উপর ক্ষতি কত, তখন আমরা বিক্রয় মূল্য বের করব।
কিন্তু ইন জেনারেল আমরা যে কোনো কিছু লাভের শতাংশ বা লসের শতাংশ আমরা সবসময় কিসে বের করব? আমরা সবসময় কিন্তু ক্রয় মূল্য থেকে বের করব। ধরে নাও আমি বললাম, ধরে নিচ্ছি যে আমি কোনো একটা জিনিস, আমার কোনো একটা জিনিস আমি ক্রয় করেছি, সেটা ক্রয় করেছি 100 টাকা দিয়ে, এবং সেই জিনিসটা আমি বিক্রি করলাম কত দিয়ে? সেই জিনিসটা আমি বিক্রি করলাম 140 টাকা দিয়ে। কোন জিনিস আমি ক্রয় করলাম 100 টাকা দিয়ে, বিক্রি করলাম 140 টাকা দিয়ে। যদি বলা হয় তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে? তাহলে যদি বলা হয় প্রফিট পার্সেন্ট কত হবে? প্রফিট পার্সেন্ট কত হবে? প্রফিট পার্সেন্ট মানেই হচ্ছে, প্রফিট পার্সেন্ট মানেই হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্যের উপরে লাভ বের করবো, ইনটু 100, এটা হয়ে যাবে পার্সেন্ট। তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100, এটা হয়ে যাবে আমার লাভের শতাংশ। যেমন ধরো এখানে আমার লাভ কত হয়েছিল, বলবে স্যার লাভ কি করে বের করবো? এই যে সেলিং প্রাইস 140, কিনেছিলাম 100 টাকা দিয়ে, তাহলে 100 টাকা দিয়ে কিনে যদি 140 এ বিক্রি করি, অবশ্যই 40 টাকা লাভ হয়েছে। তাহলে লাভ আমি একটু আগে বললাম যে লাভ আমরা কোনটাকে বলবো? সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দেবো। তাহলে সেলিং প্রাইস হচ্ছে 140, থেকে 100 যদি বাদ দিই তাহলে কত করে থাকছে? 40 পড়ে থাকছে। কততে 40 হয়েছে লাভ? স্যার যেটা দিয়ে কিনেছিলাম ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 100, এবং তার সাথে কত গুণ করে দেবো? 100 গুণ করে দেবো। যা হবে সেটাই হবে আমাদের, সেটাই হবে আমাদের কিসের পার্সেন্ট? সেটাই হবে লাভের পার্সেন্ট। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। একই রকম ভাবে আমরা ক্ষতির শতাংশ বের করতে পারবো। ধরো কোনো জিনিস ক্রয় করলাম 100 টাকা দিয়ে, বিক্রি করলাম সেলিং প্রাইস, বিক্রি করলাম 75 দিয়ে, 75 টাকা দিয়ে বিক্রি করে দিলাম। তাহলে যদি বলা হয় লস পার্সেন্টেজ কত হবে? লস পার্সেন্ট কত হবে? লস পার্সেন্ট মানেই হচ্ছে লস ডিভাইডেড বাই কস্ট প্রাইস বা ক্রয় মূল্য তার সাথে 100%। তাহলে আমার 100 টাকার জিনিস আমি 75 টাকা দিয়ে বিক্রি করেছি, লস কত হয়েছে? বলবে স্যার 25 টাকা। 25 টাকা লস হয়েছে। কততে লস হয়েছে? কস্ট প্রাইস কত? 100 তে। তাহলে তাহলে লস পার্সেন্ট কত হবে? 25%। ঠিক আছে। এবার আমি যদি সিপি সব সময় 100ই রাখি, আমি যদি কোনো কারণে সিপি 100 রাখতে পারি, এটাই হচ্ছে ঠিক। আমি যদি কোনো কারণে সিপি, দেখো আমি এখানে সিপি 100 রেখেছিলাম, লাভ হয়েছিল 100 তে 40, তাহলে ডিরেক্ট বলতে পারি যে আমার 40% লাভ হবে। ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস আমাদের যদি কোনো সময় 100 থাকে, কস্ট প্রাইস যদি 100 নিতে পারি, আমরা বের করে নিতে পারি বা ধরে নিতে পারি, তাহলে যেটা সেলিং প্রাইস হবে, সেলিং প্রাইস ধরো আমাদের 170, তাহলে ডিরেক্ট বলতে পারবো এখান থেকে যে 70% লাভ হয়েছে। বা সেলিং প্রাইস যদি থাকে 95, তাহলে ডিরেক্ট বলতে পারবো 100 থেকে 95 কত কম? 5 কম, তাহলে ডিরেক্ট বলতে পারবো 5% লস হয়েছে। কখন বলতে পারবো এটা? যখন কস্ট প্রাইস আমাদের কত থাকবে? 100 থাকবে। আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, ধরো তোমাকে বলে দিল যে কোনো একটা ব্যক্তি কোনো কিছু কেনা এবং বেচার পর তার 25% লস হয়েছে। ভালো করে দেখে নেবে, তার 25% লস না, প্রথমে 25% লাভ হয়েছে। 25% লাভ হয়েছে, এর মানে কি? 25% লাভ হয়েছে এর মানে কি? এর মানে হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু সিপি যদি 100 টাকা দিয়ে কিনে থাকে, তাহলে সে যখন এটাকে সেল করেছে, যেহেতু 25% লাভ, 100 আমি সিপি ধরেছি, তাহলে সেলিং প্রাইস কত হবে স্যার? 125 হবে। এটা বলতে পারি? একদম বলতে পারি যে কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে সেলিং প্রাইস 125। বা এটাকে আমি অন্যভাবে বলতে পারি, কোনো অঙ্ক ছোট করার জন্য অন্যভাবেও এটাকে বলতে পারি। 25% লাভ মানে কত? 25% মানে কত? 25% মানে কত? 25% মানে আমরা জানি কি, এটা মানে হচ্ছে 1/4। 25% মানে হচ্ছে 1/4। যেহেতু বলেছে লাভ, কি বলেছে? যেহেতু বলেছে লাভ হয়েছে, তার মানে বলতে পারি যে 4 টাকায় 1 টাকা লাভ হয়েছে। 4 টাকায় 1 টাকা লাভ হয়েছে, 25% যেহেতু লাভ হয়েছে, তাহলে 4 টাকায় বা 4 ইউনিটে লাভ হয়েছে কয় ইউনিট? 1 ইউনিট। তাহলে 4 ইউনিটে যদি 1 ইউনিট লাভ হয়, তাহলে সিপি কত?
সিপি আমাদের 4 ইউনিট, এসপি কত, যেহেতু লাভ হয়েছে তাহলে এসপি বেশিই হবে, তাহলে 4 এর সাথে 1 যোগ করলে কয় ইউনিট হয়ে গেল, 5 ইউনিট। আমরা ডিরেক্ট বলতে পারি 25% লাভ থেকে যে সিপি 4 ইউনিট হবে, এসপি 5 ইউনিট হবে। এখানে করে দেখো, 2 দিয়ে কাটাকাটি করে দাও, এটা কত হবে, এটা 5, সরি 25 দিয়ে করে দাও, এটা 4, এটা 5, একই তো বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা মতো কোন অঙ্কে আমরা এইভাবে ইউজ করব, ফ্র্যাকশন দিয়ে ইউজ করব, কোন অঙ্কে কস্ট প্রাইসকে 100 ধরে ইউজ করব, যে অঙ্কে যেটা আমাদের দরকার হবে আমরা সেই জিনিসটা ইউজ করব। ঠিক আছে, এটা ছিল একদম বেসিক। এই আরেকটা জিনিস দেখতে হয়, এখানে কি দেখলাম, ক্রয় মূল্য দেখলাম, বিক্রয় মূল্য দেখলাম, লাভ দেখলাম, ক্ষতি দেখলাম। এবার এই যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, তার সাথে সাথে আরেকটা জিনিস এখানে চলে আসে, যেটাকে বলা হয় চিহ্নিত মূল্য। যেটাকে বলা হয় চিহ্নিত মূল্য বা যেটাকে বলা হয় মার্ক প্রাইস, যেটাকে বলা হয় মার্ক প্রাইস, যেটাকে কি বলা হয়, যেটাকে মার্ক প্রাইস বলা হয়। মার্ক প্রাইস মানে কি, ধরো তুমি শপিং করতে গেছো, শপিং করতে গেছো, যে দেখলে তোমাকে যে কোন একটা জিনিসের দাম, কোন একটা জিনিসের দাম 1000 টাকা লেখা আছে, এবং 1000 টাকা লেখার পর তোমাকে বলা হয়েছে এই জিনিসটাতে 10% ডিসকাউন্ট আছে, তাহলে 10%, 1000 টাকায় যদি 10% ডিসকাউন্ট দেই, মানে কত, 1000 টাকা 100 টাকা ডিসকাউন্ট, তাহলে 900 টাকায় তুমি জিনিসটা কিনবে। তোমার কি মনে হচ্ছে যে 900 টাকায় ওই জিনিসটা ক্রয় মূল্য? যারা তোমার কাছে বেচছে তারা কি 900 টাকাতে কিনেছিল? মোটেও না, তারা তো লাভ করবে। তারা যদি লাভ করে তাহলে কি করেছে, তাদের যেটা ক্রয় মূল্য ছিল সেটার থেকে বাড়িয়ে তারা কি লিখে রেখেছিল, মার্ক প্রাইস রেখে রেখেছিল, এবং তারপরে তারা ডিসকাউন্ট দিয়েছে, তারপরেও তাদের কি লাগবে, লাভ রাখবে। তাহলে একটা জিনিস মনে রাখবে, যে এই যে চিহ্নিত মূল্য, যেটাকে মার্ক প্রাইস বলা হয়, যেটাকে মার্ক করে রাখে, সেটা সব সময় ক্রয় মূল্যর থেকে বেশি হয়, সেটা সর্বদা কার থেকে বেশি হবে, ক্রয় মূল্যর থেকে বেশি হবে, না হলে কিন্তু লাভ কখনোই হবে না। কারণ মার্ক প্রাইসের উপর তো ডিসকাউন্ট দিতে হবে। মার্ক প্রাইস মানে কি, আমি একটা জিনিস 100 টাকা দিয়ে কিনলাম, এবার আমি যদি বলি যে 120 টাকা, কেউ নাই নিতে পারে। আমি যদি বলি 120 টাকা, কেউ নাই নিতে পারে। 120 টাকাতে কোনো জিনিস, আমি বললাম জিনিসটার দাম 200 টাকা, মার্ক প্রাইস বলে দিলাম 200 টাকা। 200 টাকা বলার পর আমি বললাম 40% অফ, বুঝলে, আমি 100 টাকাতে আমার কিনা আছে, আমি 120 টাকাতে বিক্রি করবো, কেউ নেবে না, নর্মালি 120 টাকাতে এই জিনিসটা নেবো না। আমি কি করলাম, বুদ্ধি খাটালাম, আমি ওটার এমআরপি লিখে দিলাম, মার্ক প্রাইস রেখে দিলাম 200 টাকা, এবং তারপরে নিচে লিখে দিলাম 40% অফ। এইবার তোমাদের কি মনে হবে যারা কিনবে, 40% অফ দিচ্ছে, এটা তো নেওয়া যায়। তাহলে 40% অফ কত হয়ে গেল, 200 টাকায় 40% অফ করলে 120 টাকা, তখন 120 টাকা দিয়ে তো নিচ্ছ, নেওয়া হচ্ছে 120 দিয়ে, কিন্তু প্রথমে যখন ডিরেক্ট বলছিলেন 120 তখন নেওয়া হচ্ছিল না। এর জন্য মার্ক প্রাইস করা হয়, এবং মার্ক প্রাইসের উপরে কি দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয়। ঠিক আছে, চলো এইটুকুই, এটা হচ্ছে একদম বেসিক। এবার আস্তে আস্তে কোশ্চেন করবো, কোশ্চেন করতে করতে বুঝতে থাকবে। চলো ফার্স্ট কোশ্চেন, বলা হলো একটা দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তাহলে শতকরা ক্ষতির হার কত, একদম 380 টাকায় বিক্রয় করেছে, তাহলে আমরা সেলিং প্রাইস পেয়ে গেছি, সেলিং প্রাইস কত পেয়েছি, 380 টাকা, আর ক্ষতি কত পেয়েছি, মানে লস কত পেয়েছি, লস পেয়েছি 20 টাকা। তাহলে বলেছে ক্ষতির শতকরা ক্ষতির পরিমাণ কত, মানে লস পার্সেন্ট বের করতে হবে, আমাকে লস পার্সেন্ট বের করতে হবে, এটা আমাকে বের করতে দিয়েছে। তুমি বলবে স্যার যে লস পার্সেন্ট বের করার জন্য, আমি একটু আগেই বললাম, কোনো কিছুর শতাংশ বের করার জন্য আমরা সবসময় কোন প্রাইস লাগে, স্যার কস্ট প্রাইস লাগে, সেলিং প্রাইসের উপরে বের করব না আমরা। তাহলে কস্ট প্রাইস যদি লাগে, দেখো কোন জিনিস সেল করেছি 380 টাকা দিয়ে, 20 টাকা লস হয়েছে, তার মানে আমার কস্ট প্রাইস অবশ্যই বেশি আছে, লস যেহেতু হয়েছে, তাহলে কস্ট প্রাইসটা কত হবে, 380 টাকায় সেল করেছি, কত পার্সেন্ট লস হয়েছে, কত টাকা লস হয়েছে, 20 টাকা, তাহলে কিনেছিলাম কততে, 380 প্লাস 20, তাহলে আমি কি সেটাকে 400 টাকায় কিনি, অবশ্যই আমি 400 টাকা কস্ট প্রাইস, 400 টাকা কস্ট প্রাইসের পরেই তো
380 টাকায় সেল করলে 20 টাকা লস হবে। এইবার দেখো আমার যা যা দরকার সব পেয়ে গেছি। বলা হয়েছে তাহলে ক্ষতির শতকরা কত, ক্ষতির শতকরা মানে আমরা কি জানি, লস ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইনটু 100%। লস কত হয়েছে 20 টাকা, কত টাকায় কস্ট প্রাইস কত 400 টাকা, এবং তার সাথে 100, 4 5, তাহলে কত পার্সেন্ট লস হয়েছে, বলবে স্যার 5% লস। অ্যানসার কত হবে, অ্যানসার হবে 5%, একদম বেশি, একদম বেশি, ঠিক আছে। তাহলে লস কত হবে, লস হবে 5%। চলো নেক্সট। একটা দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত। একটা দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, দুভাবেই করতে পারো। তুমি যদি বলো যে 24% ক্ষতি, এটা মানে কি, আমি কস্ট প্রাইস যদি 100 ধরে নিই তাহলে সেলিং প্রাইস কত হবে, দেখো যেহেতু কস্ট প্রাইস 100 ধরেছি তাহলে সেলিং প্রাইস তার থেকে 24 কম হবে, যেহেতু ক্ষতিতে বিক্রি করেছি, ক্ষতিতে বিক্রি করেছি তাহলে কত হবে, সেলিং প্রাইস 76 হবে। বলা হয়েছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত, তাহলে এই দুটো রেশিও তো দিয়েছে আমাকে। যদি আমি কাটাকাটি করি, 4 দিয়ে কাটা করলে 4 25 100, 4 19 76, তাহলে যেহেতু বলেছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য, তার মানে কত হবে অ্যানসার আমাদের 19:25, অ্যানসার হবে 19:25। করতেই পারো একদম সোজা। আর যদি মনে হয় যে এইভাবে, তুমি দেখেছো 24%, 24% মানে কি, আমরা জানি 24/100, 24% মানে আমরা কি জানি 24/100, 24/100 মানে কি জানি আমরা, যদি কাটাকাটি করি তাহলে আমরা বলতে পারি 6/25, 24% মানে হচ্ছে 6/25, 6/25 যদি হয় তাহলে দেখো কি বলেছে 24% ক্ষতিতে, তার মানে ক্ষতি হয়েছে কয় ইউনিট, স্যার 6 ইউনিট। কস্ট প্রাইস কত, যেহেতু পার্সেন্ট বলে দিয়েছে তার মানে কস্ট প্রাইসের উপরই বলেছে, তাহলে 25 টাকা কোনো কিছু হচ্ছে কস্ট প্রাইস, সেটাকে ক্ষতিতে বিক্রি করেছে, এটা হচ্ছে লস, 6 হচ্ছে লস হয়েছে, তাহলে সেলিং প্রাইস কত হবে, তাহলে সেলিং প্রাইস কত হবে, কস্ট প্রাইস মাইনাস লস, তার মানে কত হবে 25 থেকে 6 গেলে 25 - 6 = 19, এটা হবে সেলিং প্রাইস। তাহলে রেশিও কি হবে 19:25, একদম সঠিক, যেভাবে ইচ্ছে সেভাবে করবে, ঠিক আছে। চলো 10 টাকায় 1 ডজন লেবু কিনে 60 টাকায় কত ডজন লেবু বিক্রি করলে 20% লাভ হবে, ভালো বলছি। 10 টাকায় 1 ডজন লেবু কিনে 60 টাকায় কত ডজন লেবু বিক্রি করলে 20% লাভ হবে, কি বলে বলে দেওয়া আছে, দেখো আমাকে কস্ট প্রাইস দিয়ে দেওয়া আছে, কি কস্ট প্রাইস দেওয়া আছে, যে 10 টাকায় 1 ডজন লেবু আমি কিনেছিলাম, 10 টাকায় কিনেছিলাম 1 ডজন লেবু, তাহলে আমি এটা ছোট করেও করা যায়, কনসেপ্ট ওয়াইজও করা যায়, দেখ সবভাবেই করা যায়। 10 টাকায় 1 ডজন লেবু কিনেছি, 1 ডজন মানে কটা হয়, বলবে স্যার 12 টাকা, তাহলে 10 টাকায় লেবু কিনেছি কটা, 10 টাকায় লেবু কিনেছি কটা, 12টা, বা আমি ডজন হিসেবে লিখছি, 10 টাকায় 1 ডজন লেবু কিনেছি আমি, 10 টাকায় 1 ডজন লেবু কিনেছি, বা আমি যদি ধরি সংখ্যা ধরি, যদি সংখ্যা ধরি 10 টাকায় আমি কিনেছি কটা, স্যার 12টা লেবু কিনেছি, তাই তো, 10 টাকায় 12টা লেবু কিনেছি। আমাকে বলেছে 60 টাকায় কতগুলো লেবু বিক্রি করলে 20% লাভ হবে, 60 টাকায় কতগুলো লেবু বিক্রি করলে 20% লাভ হবে। এবার আমি যদি আমার যদি ক্রয় মূল্য দেখি, আমার যদি ক্রয় মূল্য দেখি, আমি যদি দেখি যে যদি আমি 60 টাকায় করতাম তাহলে কতগুলো পেতাম, স্যার 72টা পেতাম না। দেখো এটা কনসেপ্ট ওয়াইজ বোঝাচ্ছি, তারপর ঠিক করে করব। 60 টাকায় আমি 10 টাকায় কিনেছি 12টা, আমি 60 টাকায় তো বিক্রি করবো, কয় ডজন বিক্রি করবো সেটা বের করবো, কিন্তু 60 টাকায় যদি কিনতাম, 60 টাকায় যদি লেবু কিনি তাহলে কতগুলো পেতাম, 6 ডজন পেতাম, 72 ডজন পেতাম, এই 72টা লেবু পেতাম। এবার এটা থেকে আমার লাভ হয়েছে না লস হয়েছে, কিচ্ছু হয়নি, যা কস্ট প্রাইস ছিল সেই হিসাবে কিনেছি। আমাকে বলেছে আমার কি করতে হবে, আমার 20% লাভ করতে হবে,
আমার 20% লাভ করতে হবে। তাহলে 20% লাভ করতে গেলে তাহলে আমার কি হবে? 20% যদি লাভ করতে যায়, এত কিছু করার দরকার নেই, খুব অঙ্ক একদম বেসিক অঙ্ক। আহ, তুমি এখানে কি করবে, মানে নর্মাল করবে কি, যে 10 টাকায় হচ্ছে এটা, তাহলে নর্মাল যদি করি যে 12টা লেবুর দাম হচ্ছে 10 টাকা, একটা লেবুর দাম 10/12 টাকা, এটা হচ্ছে একটা লেবুর দাম, একটা লেবু। এবার 60 টাকায় কত ডজন বলেছে, তাহলে আমার একটা লেবুর দামেই তো আমার 60% লাভ করতে হবে, হ্যাঁ কি? আমার একটা লেবুর দামে তো 20% লাভ করতে হবে, তাহলে 20% লাভ করতে গেলে আমার লেবুর দাম কত করে পড়ছে? আমার লেবুর দাম কত করে পড়ছে? কিন্তু যদি 20% লাভ করি তাহলে 120/100 করবো, তাহলে শূন্য শূন্য কাটবো, শূন্য শূন্য করবো। 1 টাকায় একটা লেবু বিক্রি করতে হবে, 1 টাকায় একটা লেবু বিক্রি করতে হবে, তবে আমার 20% লাভ হবে। তাহলে 60 টাকায় 60টা লেবু বিক্রি করতে হবে, 60টা লেবু মানে কয় ডজন? 5 ডজন। এটা কোন নিতে পারো, ডিরেক্ট এটা হতে পারে। কি করলাম বলছি, আমি যদি বলি যে আমি 10 টাকায় এক ডজন কিনেছি, মানে 12টা লেবুর দাম কত? বলবে স্যার 10 টাকা। একটা লেবুর দাম কত? 10/12। এইবার আমি যখন লাভ করব, আমি তো এই একটা লেবুতেও যা লাভ করব, 12টা লেবুতেও সেই লাভ করব, পার্সেন্ট লাভের পার্সেন্ট তো সমানই থাকবে না। আমি যখন 20% লাভ করব, আমি তো টোটালটার উপরে যেমন 20% লাভ করছি, প্রত্যেকটা লেবুতেও তো আমি 20% করে লাভ করছি। তাহলে আমি 1 টাকায় কিনেছিলাম হচ্ছে, একটা লেবু কিনেছিলাম এত টাকা দিয়ে, কস্ট প্রাইস এটা, একটা লেবু কিনেছিলাম এত টাকা দিয়ে, কিন্তু আমার সেলিং প্রাইস কি করতে হবে 20% লাভ করতে গেলে? তাহলে এটাকে যদি আমি 20% লাভ করি, তাহলে 10/12 কে যদি 20% লাভ করি, তাহলে 120/100, এটা দিয়ে গুণ করবো। 120/100 কাটাকাটি যদি করি, দেখো সব কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত স্যার? 1। তার মানে যদি আমি 20% লাভ করতে চাই, তাহলে একটা লেবুর সেলিং প্রাইস কত হতে হবে? একটা লেবুর সেলিং প্রাইস কত হতে হবে? 1 টাকা। আমাকে বলেছে 60 টাকায় কতগুলো বিক্রি করবো, তাহলে 60 টাকায় কতগুলো লেবু পাবো? 60টা লেবু পাবো, 1 টাকা করে দাম বলে। এবার 60টা লেবু মানে কত? 5 ডজন। তাহলে যদি আমি 20% লাভ করতে চাই, লাভ করতে চাই, তাহলে এই একই টাকায় আমাকে কতগুলো নিতে হবে? আমাকে 5 ডজন লেবু বিক্রি করতে হবে। ঠিক আছে, চলো। একটা কলম 270 টাকায় বিক্রি করাতে 10% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? 10% ক্ষতি। দেখো সোজাসুজি করবে, একদম সোজাসুজি। 10% ক্ষতি, 10% ক্ষতি মানে কি? যদি তুমি সরাসরি ভাবো যে আমি 100 টাকা দিয়ে যদি কোনো কিছু কিনি এবং সেটাকে যদি 90 টাকায় বিক্রি করি, তাহলেই তো 10% ক্ষতি হয়। 100 টাকা দিয়ে কোনো কিছু কিনেছিলাম, 100 টাকা দিয়ে কোনো কিছু কিনেছিলাম, 90 টাকা দিয়ে বিক্রি করেছি, তাহলেই তো 10% ক্ষতি হবে। বলা হয়েছে যদি কলমটি 270 টাকায় বিক্রি করা হয়, তার মানে এখানে এই যে 90, এই 90 এর ভ্যালু কত দেওয়া আছে? বলবে স্যার 270। তাহলে এই যে 270 টাকায় বিক্রি করেছি, এটা কার ভ্যালু? স্যার 90 এর ভ্যালু। আমাকে বের করতে হবে কারটা? কস্ট প্রাইস, মানে কত? 100 টাকা। তাহলে ইনটু 100, কাটাকাটি করে দাও, 3, কত টাকা? 300 টাকা। বোঝা গেল? খুব সিম্পল। বলেছে 10% ক্ষতি, 10% ক্ষতি মানে কি? কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে সেলিং প্রাইস 90, এইটুকু তো আমাদের কনফার্ম। তাহলে এই যে আমাকে বলে দিয়েছে 270 টাকায় বিক্রি করেছি, তাহলে আমাকে সেলিং প্রাইসটা একটু বলে দিয়েছে, তাহলে এই যে 90 সেলিং প্রাইস আমি বললাম, এই 90টাই তো বলে দিয়েছে। 90 মানে কত বলেছে? 270 বলেছে। তাহলে 100 মানে কত হবে? 100টাই তো কস্ট প্রাইস, আমার ওটাই দিয়েছে। 100 মানে কত হবে? 300 টাকা। চল নেক্সট। একই রকম, আগেরটার মতোই। 20 টাকায় 1 ডজন কলা কিনে প্রতিটি 2 টাকা করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? 20 টাকায় 1 ডজন কলা কিনেছে, এক সেকেন্ড, একটু দাও।
চলো, বলেছে 20 টাকায় 1 ডজন কলা কিনেছে, তাহলে আমি যদি বলি একটা কলার মূল্য বের করো, সিপি তো বলেছে, কিনেছে যখন বলেছে তার মানে এটা সিপি। একটা কলার মূল্য যদি বলি 20 টাকায়, তাহলে কি বলে 1 ডজন মানে 12টার মূল্য কত, 12টা কলা, 12টা কলার মূল্য কত, তোমরা সোজাসুজি করবে, হ্যাঁ 20 টাকা। তাহলে একটা কলার মূল্য কত, বলবে স্যার 20/12, কত বলবে 20/12, একটা কলার মূল্য কত 20/12, তাহলে 20/12 যদি হয়, এটাকে যদি আমি ছোট করে কাটাকাটি করি, তাহলে 4 5 20, 3 4 12, তাহলে 5/3, এটা হচ্ছে একটা সিপি, এটা সিপি। কস্ট প্রাইস কত পেলাম 5/3, প্রতিটি কলা 2 টাকা করে বিক্রয় করেছে, সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস কত, বলবে স্যার 2 টাকা। কস্ট প্রাইস পেয়েছিলাম 5/3, সেলিং প্রাইস পেয়ে গেছি 2, বলেছে শতকরা লাভ কত, তাহলে আমরা কি পেলাম, আমরা কি পেলাম যে কস্ট প্রাইস ইনটু সেলিং প্রাইস সমান সমান কত পেলাম, কস্ট প্রাইস ইনটু সেলিং প্রাইস কত পেলাম 5/3 ইনটু 2, একটু যদি সোজাসুজি করি তাহলে 5:6, দুটোকে 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 5:6। তাহলে কস্ট প্রাইস যদি 5 হয় আর সেলিং প্রাইস যদি 6 হয়, কস্ট প্রাইস 5, সেলিং প্রাইস 6, লাভ হয়েছে কত, লাভ হয়েছে কত 1, এটাই তো লাভ, এটাই তো প্রফিট। কস্ট সেলিং প্রাইসের থেকে কস্ট প্রাইস যতটা কম হবে সেটাই তো প্রফিট। 5 টাকা দিয়ে কিনেছিলাম 6 টাকা দিয়ে বিক্রি করেছি, 5 ইউনিট দিয়ে কিনেছিলাম 6 ইউনিটে বিক্রি করেছি, 1 ইউনিট লাভ কততে লাভ, 1 ইউনিট লাভ কততে, কস্ট প্রাইস কত 5 এ, তাহলে 100 তে কত, তাহলে পার্সেন্ট কত হবে 20%, অ্যানসার কত হবে, অ্যানসার হবে 20%। ছোট্ট করে আবার বলছি, একটা কলার কস্ট প্রাইস ছিলাম 5/3, সেলিং প্রাইস বলে দিয়েছে 2 টাকা করে বিক্রি করতে হবে, তাহলে 5/3 আর 2 করলে 5:6, 5:6 যদি করি তাহলে 5 হচ্ছে ক্রয় মূল্য, 5 হচ্ছে ক্রয় মূল্য, 6 হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে লাভ কত 1, কততে লাভ 5 এ লাভ, 5 এ 1 এর লাভ হচ্ছে, তাহলে 100 তে কত 20%। চলো নেক্সট, একটা চেয়ার 180 টাকায় বিক্রয় করায় ক্রয় মূল্যের উপর 20% লাভ হলো, চেয়ারটির ক্রয় মূল্য কত টাকা, হ্যাঁ ও আচ্ছা 180 টাকায় বিক্রয় করায় বলেছে, একটা চেয়ার 180 টাকায় বিক্রয় করায় ক্রয় মূল্যের উপর 20% লাভ হলো, একদম সোজাসুজি করে দাও, 20% লাভ, 20% প্রফিট, 20% প্রফিট, তার মানে কি 20% মানে 1 এর 5, 20% মানে 1 এর 5, হ্যাঁ কি না, তাহলে যেহেতু 1 এর 5 লাভ হয়েছে কার উপর, ক্রয় মূল্যের উপর, তাহলে 5 হচ্ছে ক্রয় মূল্য, 1 হচ্ছে প্রফিট, তাহলে এসপি কত হবে 5 প্লাস 1 সমান সমান হচ্ছে 6 ইউনিট, 1 হচ্ছে প্রফিট, 5 হচ্ছে কস্ট প্রাইস, 6 হচ্ছে কি, 6 হচ্ছে সেলিং প্রাইস। বলা হয়েছে চেয়ারটির ক্রয় মূল্য কত টাকা, চেয়ারটির ক্রয় মূল্য কত টাকা, দেখো আমরা পেয়েছিলাম 180 টাকায় বিক্রয় করেছিল, এখানে সেলিং প্রাইস কয় ইউনিট পেয়েছি 6 ইউনিট, তাহলে এই যে 180 ভ্যালুটা দেওয়া আছে এটা কার ভ্যালু 6 এর ভ্যালু, আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত ইউনিট আমাদের 5 ইউনিট, সোজাসুজি করে দাও কত 150 টাকা, অ্যানসার কত হবে, অ্যানসার হবে 150 টাকা। কি করে করলাম, এটা ফ্র্যাকশন করে করলাম, তোমরা 100 120 ধরে করতে পারো, যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 100 টাকা যদি সিপি হয়, তাহলে এসপি কত 120, লাভ কত 20, হ্যাঁ তো বলেছে 20% লাভ, চেয়ারটির ক্রয় মূল্য কত, তাহলে এই যে এসপি 120, এই 120 এর মান নিয়ে বলেছে কত 180, তাহলে 100 এর মান কত হবে, কাটাকাটি করো, 12 দিয়ে যদি করি, 12 দিয়ে যদি করি, 6 দিয়ে দাও, 3 6 18, 6 2 12, 6 2 12, 2 দিয়ে দিলে 5, তাহলে 30 আর 5 এ 150 টাকা, কত হবে 150, যেভাবে খুশি সেভাবে করবে। 10 টাকায় 12টি হিসেবে পেয়ারা কিনে 12 টাকায় 10 হিসেবে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, দেখো এটা তো তুমি সিঙ্গেল সিঙ্গেল করে যেভাবে একটু আগে শেখালাম, একটা করে দাম বের করে করতেই পারবে। কেমন করে করবে, যেমন একটা 10 টাকায় 12টা কিনেছি, কস্ট প্রাইস তাহলে কত হবে, 10 টাকায় কিনেছি 12টা, 10 টাকায় 12টা মানে 12টার কস্ট প্রাইস হচ্ছে 10 টাকা, তাহলে একটার কত 10/12, এটা সিপি পেয়ে গেলাম আমরা। সেলিং প্রাইস কত
বলেছে 12 টাকায় 10টা, 12 টাকায় 10টা বিক্রি করেছে, তাহলে 10টা বিক্রি করেছে 12 টাকায়, একটা বিক্রি করেছে 12/10 টাকায়, এটা পেয়ে গেলাম আমরা সেলিং প্রাইস। এটা সেলিং প্রাইস। যেহেতু বলেছে লাভ হয়েছে, তার মানে এই 12/10টা বড়, তাহলে 12/10 থেকে যদি 10/12 বাদ দিই, তাহলে এটা হয়ে যাবে কি স্যার, লাভ হয়ে যাবে। কার উপরে, কার উপরে লাভ বের করতে বলেছে, কস্ট প্রাইসের উপরে। লাভ কত, 10/12 ইনটু 100। এটা যদি করো তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, কিন্তু এত বড় করে করব না আমরা। করতেই পারো, যদি তোমার কিছু মনে না থাকে তুমি এইভাবে করে করতেই পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটাকে সলভ করবে, এটা সলভ করলে তোমার এখান থেকে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমরা যদি করি এরকম, যদি কখনো অঙ্ক থাকে 10 টাকায় বাল্ব হিসেবে কিনেছি এবং 12 টাকায় 10 হিসেবে বিক্রি করছি, একটা হচ্ছে টাকা, একটা হচ্ছে, একদিকে হচ্ছে টাকা, একদিকে হচ্ছে সংখ্যা, একদিকে টাকা, একদিকে হচ্ছে সংখ্যা। প্রথমে কস্ট প্রাইস যখন বলেছিলাম তখন 10 টাকায় 12টা কিনেছিলাম, আর সেলিং প্রাইস যখন বলছি তখন 12 টাকায় 10টা বিক্রি করছি। যখন কস্ট প্রাইস বলেছিলাম তখন 10 টাকায় 12টা কিনেছিলাম, যখন সেলিং প্রাইস বলছি তখন 12 টাকায় 10টা বিক্রি করছি। যদি করো ডিরেক্ট করে দেবে। হ্যাঁ, এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে লাভের পার্সেন্টেজকে ক্রস মাল্টিপ্লাই করে দেবে। যেটা প্রথমে হবে 10 10 100, এটা হবে কস্ট প্রাইস, আর যেটা পরে হবে 12 12 144, 12 12 144, এটা হবে সেলিং প্রাইস। একদম সোজা করে মনে রাখবে এটা। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস কি হবে, এই দুটো ক্রস মাল্টিপ্লিকেশন। 10 10 100 হচ্ছে কস্ট প্রাইস, আর 12 12 144 হচ্ছে সেলিং প্রাইস। তাহলে যদি হয় 100 টাকায় কিনেছিল, 144 টাকায় বিক্রি করেছে, কস্ট প্রাইস আমার 100 ধরে রেখেছি, তাহলে যত টাকা বেশি বিক্রি করেছে সেটাই আমাদের কি পার্সেন্ট হয়ে যাবে। তাহলে 44 টাকায়, 144 টাকায় বিক্রি করেছে মানে কত পার্সেন্ট লাভ হবে, 44% লাভ হবে। সরাসরি এইভাবে করে করব। একটা দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% হবে। হ্যাঁ, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। 180 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, এই যে একটু আগেই বললাম, একটু আগে তো বললাম 10% ক্ষতি মানে কি, 10% ক্ষতি মানে হচ্ছে কস্ট প্রাইস যদি আমাদের 100 হয় তাহলে সেলিং প্রাইস 90 হবে। সেলিং প্রাইস 90, আমাকে তো এটাই বলেছে 10% ক্ষতি হয়েছে এবং কত টাকায় বিক্রি করেছিলাম 180 টাকায়। তাহলে এই যে সেলিং প্রাইস যে 90, এটার ভ্যালুই তো বলে দিয়েছে আমাকে, এটার ভ্যালুই তো বলে দিয়েছে কত, 180। এটা সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস। আমাকে কত ভ্যালু বের করতে হবে, বলেছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। আমি যদি 100 এর ভ্যালু বের করি তাহলে সেটা কি হবে, তাহলে সেটা কস্ট প্রাইস বেরোবে। আমাকে কি কস্ট প্রাইস বের করতে হবে, বলবে না স্যার। আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে যদি আমি কস্ট প্রাইস থেকে 10% লাভে বিক্রি করি তাহলে অবশ্যই কত হবে, এটা 110। তার মানে কি আমাকে সোজাসুজি 110 এর ভ্যালুই তো বের করতে বলেছে, হ্যাঁ কি না। 90 টাকায় বিক্রি করলে, সরি 180 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, তাহলে সেলিং প্রাইস আমি পেয়ে গেলাম 90 সমান সমান। তাহলে এই 180 মানে হচ্ছে 90। তাহলে আমাকে বের করতে হবে কত, আমাকে তো 110 বের করতে হবে, কারণ বলেছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ। ডিরেক্ট করে দাও ইনটু 110, কাটাকাটি করো, 9 2 18 20, 220 টাকা। কত টাকা, 220 টাকায় যদি আমি বিক্রি করি তাহলে আমার ডিরেক্ট কত পার্সেন্ট লাভ হবে, 10%। 10% লাভ হবে। তুমি যদি মনে করো যে প্রথমে কস্ট প্রাইস বের করব, তাহলে 100 দিয়ে গুণ করতে কত বেরোতো, 200 টাকা বেরোতো। তারপরে সেই 200 টাকার আবার 10% লাভ বের করতে, 200 টাকার 10% লাভ মানে 220 হয়, একই ব্যাপার। হুম, এক ব্যক্তি দুটি চেয়ার 1250 টাকায় কিনলো, এক ব্যক্তি দুটি চেয়ার 1250 টাকায় কিনলো। একটা চেয়ার 5% ক্ষতিতে এবং অপরটি 20% লাভে বিক্রি করলে মোটের উপর লাভ বা ক্ষতি কিছুই হলো না। মোটের উপর লাভ বা ক্ষতি কিছুই হলো না, তবে চেয়ার দুটির ক্রয় মূল্য কত, ভালো কোশ্চেন। দেখো একটা চেয়ার, এটা আমরা অ্যালিগেশন মেথডে করব, হ্যাঁ সুবিধা হবে। প্রথম চেয়ার, দ্বিতীয় চেয়ার। প্রথম চেয়ার যদি দেখি, প্রথম চেয়ার 5% ক্ষতিতে বিক্রি করেছিল, -5% এ বিক্রি করেছে, সেলিং প্রাইস।
এবং অপরটি 20% লাভে বিক্রি করেছে, অপরটি 20% লাভে বিক্রি করেছে, অপরটি 20% লাভে বিক্রি করেছে। মোটের উপর তার ক্ষতি বা লাভ কিছুই হয়নি, জিরো। তাহলে এদিকে হচ্ছে 20, এদিকে হচ্ছে 5, -5 আমরা নরমালি 5 লিখছি। তাহলে রেশিও যদি হয়, রেশিও কত হবে? 4:1। রেশিও কত হবে? 4:1। তাহলে যেটা প্রাইস হবে, প্রাইসের রেশিও কত হবে তাদের? একটার হবে 4, একটার হবে 1। প্রথমটার হবে 4 ইউনিট, দ্বিতীয়টার হবে 1 ইউনিট। তাহলে টোটাল কত হলো? বলবে স্যার 5 ইউনিট। এই 5 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? বলবে স্যার 1250 টাকা। কারণ দুটো চেয়ার কত টাকা দিয়ে কিনেছিল? দুটো চেয়ার নিলে কত টাকা দিয়ে কিনেছিল? 1250 টাকা দিয়ে। তাহলে এই 5 ইউনিট মানেই হচ্ছে 1250। তোমাকে বলেছে তবে চেয়ার দুটির ক্রয় মূল্য কত? যে কোনো একটা বের করো, ইনটু 4 করে দাও। তাহলে প্রথমটা বেরিয়ে যাবে 5 2 10, 5 5 25, 250। 250 ইনটু 4, 1000 টাকা। তাহলে প্রথমটির ক্রয় মূল্য কত? 1000 টাকা। এবং তাহলে দ্বিতীয়টির ক্রয় মূল্য কত হবে? কিন্তু ওখানে 1 করলে 250, তাহলে দ্বিতীয়টির হবে 250 টাকা। একটার হবে 1000 টাকা, একটার হবে 250 টাকা। ঠিক আছে, অ্যালিগেশন মেথডে করলাম। অ্যালিগেশন মেথডে করলে এটা সোজা হবে, অন্যভাবেও করতে পারতে কিন্তু অনেকটা বড় হবে, কোনো দরকার নেই। কি করলাম? একটা 5% ক্ষতিতে, একটা 20% লাভে, যেহেতু দুটোই সেলিং প্রাইস বলেছে। আর আমি যেহেতু লাভ বা ক্ষতি আলটিমেটলি কিছুই হয়নি, যদি এখানে লাভ বা ক্ষতি হতো তাহলে সেটা এখানে লিখতাম, যেহেতু হয়নি তার জন্য 0%। এদিকে করলাম 20, এদিকে করলাম 5, কত হলো? 5 ইউনিট, 4:1। এখান থেকে বের করে নিলাম। নেক্সট কোশ্চেন। 1 টাকায় 21টি কলা বিক্রয় করায় 30% ক্ষতি হয়, একই কলা কটি বিক্রয় করলে 5% লাভ হবে? মনে আছে? একদম ফার্স্টের দিকে একটা কোশ্চেন করালাম, একদম ফার্স্টের দিকে একটা কোশ্চেন করালাম, সেম কোশ্চেন আছে, এটা আমি করাবো না। একদম একদম ফার্স্টের দিকে একটা কোশ্চেন করালাম, একদম সেম কোশ্চেন, এই কোশ্চেনটার মতো সেম আছে, দেখে নাও। 10 টাকায় 1 ডজন লেবু কিনে 60 টাকায় কত ডজন বিক্রি করলে 20% লাভ হবে? আর এখানে একই জিনিস বলেছে, এখানে একই জিনিস বলেছে, এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। এখানে একই জিনিস বলেছে যে 1 টাকায় 12টা কলা কিনে 30% ক্ষতি হয়েছে, একই কলা টাকায় কটা বিক্রি করলে 5% লাভ হবে? সেম কোশ্চেন, সেম কনসেপ্ট, একই ভাবে করা হবে। নেক্সট, এটা হোমওয়ার্ক থাকবে, বাড়িতে করবে। এক ব্যক্তি 680 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, 420 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, একটা জিনিস ভালো করে মনে রাখবে, কোন জিনিস, কোন জিনিস একটা নির্দিষ্ট অ্যামাউন্টে বিক্রি করার পর যে পরিমাণ লাভ হয়, আবার তার থেকে কম অ্যামাউন্টে বিক্রি করে যদি একই পরিমাণ ক্ষতি হয়, যে পরিমাণ লাভ হয়েছিল সেই পরিমাণই যদি ক্ষতি হয়, তাহলে তাদের ক্রয় মূল্য হয় সেই দুটো বিক্রয় মূল্যের গড় বা মিল। বোঝা গেল? এখানে দেখো 680 টাকায় একটা দ্রব্য যখন বিক্রি করছে, তখন যে পরিমাণ লাভ হয়েছিল 420 টাকায় যখন বিক্রি করছে, তখন সেই পরিমাণই ক্ষতি হয়েছে। এখানে লাভের পরিমাণ এবং ক্ষতির পরিমাণ দুটোই সেম। যদি তাই হয় তাহলে সেখানে কস্ট প্রাইস সমান সমান সবসময় কি হয়? সেলিং প্রাইস 1 প্লাস সেলিং প্রাইস 2 ডিভাইডেড বাই 2 হয়। মনে রাখবে এটা। সেলিং প্রাইস 1 মানে 680, সেলিং প্রাইস 2 মানে 420 বাই 2, তার মানে 1100। 1100 বাই 2 যদি হয় 550 টাকা। কস্ট প্রাইস কত? 550 টাকা। কস্ট প্রাইস কত? 550 টাকা। মনে থাকবে। এক ব্যক্তি 515 টাকায় একটা দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ হয়, 475 টাকা বিক্রি করে সেই দ্রব্যটি বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। একই কনসেপ্ট, যে পরিমাণ লাভ হয়েছিল সেই পরিমাণই ক্ষতি হয়েছে। যে পরিমাণ লাভ হয়েছিল, এক সেকেন্ড, যে পরিমাণ লাভ হয়েছিল সেই পরিমাণই ক্ষতি হয়েছে, যদি তাই হয় তাহলে সবসময় কস্ট প্রাইস কত হয়? সেলিং প্রাইস 2, সেলিং প্রাইস 1 প্লাস সেলিং প্রাইস 2 ডিভাইডেড বাই 2। সেলিং প্রাইস কত ছিল? 515, আর এটা ছিল 475 ডিভাইডেড বাই 2। তাহলে 5 4 900, 990, 990 ডিভাইডেড বাই 2, তাই তো? 5 4 900, 75 আর 15 তে 90। হ্যাঁ,
তাহলে কত হবে 4 দুয়ে 8, 9 দুয়ে 18, 5 দুয়ে 10, 495। তাহলে ক্রয় মূল্যটা কত ছিল, সিপি কত, সেই বস্তুটার কস্ট প্রাইস কত 495। বলা হয়েছে যদি সেটাকে 40% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে দেখো 40% লাভ মানে কি, এই যে 495টা বলা আছে এটা কত ভ্যালু বলা আছে, কস্ট প্রাইসের ভ্যালু বলা আছে 100 এর ভ্যালু। আমাকে বের করতে হবে কত ভ্যালু স্যার, আমাকে বের করতে হবে 140 এর ভ্যালু। হ্যাঁ কি না বলবে হ্যাঁ স্যার, শূন্য শূন্য কেটে দাও, 7 দুয়ে 14, 5 দুয়ে 10, 5 দিয়ে কেটে দাও। আচ্ছা 5 9 45, 4, 5 9 45, 9 7 9 63, 7 9 63 আর 5 69, 690, 690 আছে কত 690। তাহলে তার সেলিং প্রাইস কত হবে, যদি 140 টাকায় 140% 40% লাভে যদি বিক্রি করে তাহলে তার সেলিং প্রাইস হবে 693 টাকা। ঠিক আছে চলো। আচ্ছা যেটা মনে রাখার জিনিস সেটা কিন্তু এটা, যেটা মনে রাখার জিনিস সেটা কিন্তু এটা, যদি কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস যদি কস্ট প্রাইস না সরি ক্ষতির পরিমাণ এবং লাভের পরিমাণ যদি সমান হয়, দুটোতে সম পরিমাণ লাভ হয়েছিল সম পরিমাণ ক্ষতি হয়েছে দুটো অ্যামাউন্টে বিক্রি করার পর, তাহলে কস্ট প্রাইস সর্বদা কি হবে, তাদের মিন বা তাদের গড় হবে সেলিং প্রাইস 1 প্লাস সেলিং প্রাইস 2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে তো নেক্সট কি ব্যাপার কি হলো, হ্যাঁ কি বলা হয়েছে, এক ব্যক্তি একটা টেবিল 10% ক্ষতিতে বিক্রয় করে, যদি টেবিলটি আরো 75 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 15% লাভ হতো। যখন তিনি 10% ক্ষতিতে বিক্রয় করেছেন একটা টেবিল 10% লসে বিক্রি করেছেন, বলেছে সেখান থেকে যদি 10% লস থেকে যদি আমি 75 টাকা বেশি দামে বিক্রি করতাম তাহলে সেটাতে আমার 15% লাভ হতো, সেটাতে আমার 15% লাভ হতো। তাহলে বলেছে সেই জিনিসটা, তাহলে বলেছে সেই জিনিসটা কস্ট প্রাইস কত। কোশ্চেনটা বোঝা গেল, আমি কোনো একটা জিনিস 10% লসে বিক্রি করেছি একটা নির্দিষ্ট সেলিং প্রাইসে, যে প্রাইসে বিক্রি করলাম তার থেকে যদি 75 টাকা বেশি বিক্রি করতাম, যে জিনিসটা বিক্রি করলাম তার দাম যদি আরো 75 টাকা বেশি রাখতাম তাহলে আমার লস না হয়ে লাভ হতো, কত পার্সেন্ট লাভ হতো 15% লাভ হতো। বলা হয়েছে তাহলে কস্ট প্রাইস কত, বলা হয়েছে কি কত কস্ট প্রাইস কত। একটা কথা বলো আমি যদি নরমালি কনসেপ্টটা বলি 10% লস মানে কি, 10% লস মানে হচ্ছে এই যে 100 টাকা যদি কস্ট প্রাইস হয় কোনো জিনিসের তাহলে তার সেলিং প্রাইস হচ্ছে কত টাকা, তার সেলিং প্রাইস হচ্ছে কত 90 টাকা। 10% লস মানে তো তাই। এইবার আবার প্রফিট মানে কি, 15% প্রফিট মানে কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে তার সেলিং প্রাইস হচ্ছে 115 টাকা। দুটোর ক্ষেত্রে কস্ট প্রাইস সেম আছে, কস্ট প্রাইস সেম আছে, তার মানে সেলিং প্রাইসটা এই 90 থেকে বেড়ে কত করতে হবে, সেলিং প্রাইসটা 90 থেকে বেড়ে কত করতে হবে 115 করতে হবে, এবং 90 থেকে বেড়ে যদি 115 হয় তার যে ভ্যালু হবে সেটা হবে 75 টাকা বেশি। হ্যাঁ কিনা, হ্যাঁ কিনা বোঝা গেল কি গেল, একদম বোঝা গেল। তাহলে 90 থেকে 115 কত হচ্ছে, 90 থেকে 115 25, তাহলে 25 এর ভ্যালু কত দেওয়া আছে, 25% এর ভ্যালু বা 25 এর ভ্যালু কত দেওয়া আছে, 10% ক্ষতি হয়েছিল তার মানে সেলিং প্রাইস 90, সেখান থেকে 15% লাভ হলো মানে সেলিং প্রাইস 115। তাহলে 90 থেকে যে 115 গেল কতটা গেল 25 গেল, এই 25 এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের 75, যে সেলিং প্রাইস যদি এত বেশি হতো আমাকে বের করতে হবে কত কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত 100, তাহলে 25 মানে যদি 75 হয় তাহলে 1 মানে কত 1 মানে 3, তাহলে 100 মানে কত 3 ইনটু 100 কত টাকা 300 টাকা, কত টাকা 300 টাকা। তাহলে কোনো কিছু যদি দেখো একদম সিম্পলি বোঝাচ্ছি, যদি বলা হয় 10% ক্ষতি হয়েছিল সেলিং প্রাইস 100 টাকায় 90 টাকা, সেখান থেকে 15% লাভ হলো, ক্ষতি তো হচ্ছে না উল্টো লাভ হচ্ছে, ও সরি 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 এখানে ভুল করলাম, এখানে অ্যান্সার ভুল করেছি, তবে 25% লাভে আবার বিক্রি করেছে করছি, এটা অ্যান্সার হবে না।
এরও আবার 25% বাড়াতে হবে। ঠিক আছে, আগে বুঝিয়ে দিচ্ছি। 10% ক্ষতি ছিল, 15% লাভ হয়েছে, তাহলে 90 থেকে এই যে 115 যে সেলিং প্রাইসটা হলো, সেটার ভ্যালু আমাকে কত বলে দিয়েছে? 75 টাকা, কারণ 75 টাকায় বেশি বিক্রি করেছি। তাহলে এই যে টোটাল 25 ইউনিটের ভ্যালু কত? 75। এক মানে কত? 3। আমাকে তো কি বের করতে হবে? কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস মানে কত? 3 × 100, 300 টাকা। আমাকে অ্যানসারে পেয়েছে দ্রব্যটি যদি 25% লাভে বিক্রি করা হতো, দ্রব্যটি যদি 25% লাভে বিক্রি করা হতো, তাহলে 300 টাকায় যদি 25% লাভে বিক্রি করা হয়, তাহলে 300 টাকা হচ্ছে 300 মানে হচ্ছে 100 ভ্যালু, তাহলে 100 কত পার্সেন্ট? হ্যাঁ 125। তাহলে 125 এর ভ্যালু কত হবে? বোঝাতে পারলাম? এই যে 300, এটা হচ্ছে 100 ভ্যালু, কস্ট প্রাইসের ভ্যালু। আমাকে বের করতে হবে 125, সেলিং প্রাইস হলে কত হবে? তাহলে এটা 3 125 এ কত হচ্ছে? 375। কত হচ্ছে? 375। অপশন হবে অপশন নাম্বার সি। এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে। যদি দ্রব্যটি আরো 200 টাকা কমে বিক্রয় করা হতো, তাহলেও 8% লাভ হতো। 200 টাকা কমে বিক্রি করা হলেও 8% লাভ হতো, তবে দ্রব্যটি ক্রয় মূল্য হতো। সোজাসুজি করব, কিছু দেখার দরকার নেই, লেখারও দরকার নেই। প্রথমে 10% লাভে বিক্রি করেছি, মানে কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে সেলিং প্রাইস হয়েছিল 110। এটাই তো 10% লাভ, তাই তো? 10% লাভে যখন বিক্রি করছে তখন এটাই তো হচ্ছে। আবার বলেছে যদি দ্রব্যটি 200 টাকা কমে বিক্রয় করা হতো, 200 টাকা যদি কমেও বিক্রয় করতাম, তবুও আমার 8% লাভ হতো। তার মানে কস্ট প্রাইস যদি 100 হতো, দ্বিতীয় ক্ষেত্রে কস্ট প্রাইস যদি 100 হতো, তাহলে সেলিং প্রাইস কত হতো? 108। সেলিং প্রাইস কত হতো? 108। আমি প্রথমে বিক্রি করলাম, 10% লাভ হচ্ছে, পরের বার বিক্রি করলাম আমার 8% লাভই হতো, তাহলে 108 হচ্ছে। তাহলে 110 থেকে 108 ডিফারেন্স কত? স্যার 2 ইউনিট। এই 2 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? বলেছে না 200 টাকা কম বিক্রি করলেও 8% লাভ হতো, তাহলে 200 টাকা কম বিক্রি করেও তো আমার 8% লাভ বের করছি আমি, সেলিং প্রাইস। তাহলে 2 মানে হচ্ছে 200, 1 মানে হচ্ছে 100। আমাকে বলেছে কি? আমাকে বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য যদি বের করতে হয়, ক্রয় মূল্যের ভ্যালু কত? 100। তাহলে 100 মানে কত হবে? 100 × 100, 10,000। কত হবে? 10,000। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 10,000। নেক্সট কোশ্চেন। ভালো কোশ্চেন। এক ব্যক্তি একটি দ্রব্য 14% লাভে বিক্রি করে। যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়ই 117 টাকা করে কম হতো, তখন আরো 9% বেশি লাভ হতো, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? খুব ভালো কোশ্চেন। করবো একবারে, একটু সময় ট্রাই করে দেখি, 2 মিনিট। দেখো, কোন ব্যক্তি একটি দ্রব্য 14% লাভে বিক্রয় করে। আমরা যেটা সিম্পলি জানি, আমরা সেইভাবেই করব। হ্যাঁ, বেশি ঝামেলা নেওয়ার চেষ্টা করব না, যেভাবে আমরা জানি, যেভাবে আমরা শিখে আসলাম সেভাবেই করব। বলা হলো যদি আমি কোন দ্রব্য 14% লাভে বিক্রি করতাম, 14% লাভ, তাহলে 14% লাভ যদি বলি, 14% লাভ যদি বলি, প্রফিট, 14% প্রফিট যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমার কস্ট প্রাইস কত হতো? কস্ট প্রাইস হতো 100, আর সেলিং প্রাইস কত হতো? সেলিং প্রাইস হতো 114। তাহলে কস্ট প্রাইস ইনটু সেলিং প্রাইস কত হতো? আমরা বলতে পারতাম যে 100 ইনটু 114 হতো। কোনো সমস্যা এটুকুতে? এটা কখন হতো? যখন আমার 14% প্রফিট হতো। যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়ই 117 টাকা করে কম হতো, তখন আরো 9% বেশি লাভ হতো। তাহলে প্রথম যেটা কন্ডিশন দেখলাম সেখানে 14% লাভ হয়, দ্বিতীয় যেটা কন্ডিশন দেখলাম তখন আরো 9% বেশি লাভ। 14% তো হচ্ছিল, তার থেকেও 9% বেশি হবে। তাহলে সেকেন্ড সময় টোটাল প্রফিট কত হয়ে যাবে? 14 + 9, টোটাল 23% প্রফিট হবে না? তাই তো হবে। তাহলে সেক্ষেত্রে আমার কস্ট প্রাইস কত হবে? 100, আর সেলিং প্রাইস কত হবে? 114 এর সাথে 9 যোগ করে দেব, তাহলে আমার কত হবে? 123। তাহলে কস্ট প্রাইস ইনটু সেলিং প্রাইস কত হবে? 100 ইনটু 123। এইটুকু তো আশা করি বুঝতে পেরেছো। প্রথম ক্ষেত্রে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও ছিল 100 ইনটু 114, দ্বিতীয় ক্ষেত্রে আমার রেশিও হয়ে গেল 100 ইনটু 123। এইটুকু তো বুঝতে পেরেছো, হ্যাঁ কি না?
যেহেতু আমার 14 টাকা 9% আরো বেশি লাভ হচ্ছে, তার মানে টোটাল আমার যেটা হবে সেটা 114 প্লাস 9 123। এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস। বলেছে এটা কখন হবে, এই কন্ডিশন থেকে এই কন্ডিশনে কখন আসবে, যখন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়ই 117 টাকা করে কম হবে। যখন উভয়ই 117 টাকা করে কম হবে, দেখো এখানে যদি উভয়ই 117 করে কম হয়, তাহলে এটা থেকে এটার যে পার্থক্য আর এটা থেকে এটার যে পার্থক্য, দুটোই 17 মানে সেম ইউনিট থাকবে। এটাই তো আমাদের রেশিও প্রপোর্শনে, তো সেটাই শিখেছি আমরা, হ্যাঁ, যে এই দুটোর মধ্যে যা পার্থক্য আর এই দুটোর মধ্যে পার্থক্য সেম থাকবে। পার্থক্য সেম করার নিয়ম কি, দুটোর মধ্যে পার্থক্য সেম করার নিয়ম কি, দেখো এটার ডিফারেন্স কত, বলবে স্যার 14, এটার ডিফারেন্স কত, বলবে স্যার 23, এটার ডিফারেন্স কত 14, এটার ডিফারেন্স কত 23। তাহলে এই দুটোকে যদি আমি গুণ করে দিই, তাহলে আমার কি হয়ে যাবে, তাহলে আমার কি হয়ে যাবে, একটু ক্যালকুলেশন বড় হবে, কোনো সমস্যা নেই, তাহলে আমার কিন্তু হয়ে যাবে। তাহলে এটাকে আমি কত দিয়ে গুণ করব, এটার ডিফারেন্স দিয়ে গুণ করব, এটার ডিফারেন্স ছিল 23, তাহলে 23, এটাকেও 23 দিয়ে গুণ করব, এটার ডিফারেন্স ছিল 14, তাহলে এটাকেও 14 দিয়ে গুণ করব, এটাকেও 14 দিয়ে গুণ করব। ঠিক আছে, একটু ক্যালকুলেশন বড় হবে, ঘাবড়ানোর কিছু নেই, ক্যালকুলেশন বড় হতেই পারে, ঘাবড়ানোর কিছু নেই, ক্যালকুলেশন বড় হতেই পারে। ঠিক আছে, যদি নতুন রেশিও তাহলে দেখি এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 2300, আর এটা কত হচ্ছে 4 23 26, 23 গুণ 46, 46 গুণ 92, তাহলে 4 30 92 এর 2 হাতে থাকলো 9, 23 একে 23 আর 9 হচ্ছে 32 এর 2 হাতে থাকলো 3, 23 একে 23 আর 3 হচ্ছে 26, এটা হয়ে গেল 2622। আর এটা যদি হয়, এটা হয়ে গেল 1400, আর এটা হয়ে গেল 4 3 14 তে 42 এর 2 হাতে থাকলো 4, 14 2 28 আর 4 32 এর 2 হাতে থাকলো 3, 14 আর 14 3 17। এইবার আমি যদি দেখি এখানকার থেকে এখানকার গ্যাপ কত স্যার, 1400 থেকে 2300 থেকে 1400 গ্যাপ কত, 900। 2627 থেকে 1722 এর গ্যাপ কত, 900। দেখো এখানেও গ্যাপ 900 হয়ে গেছে, এখানেও গ্যাপ 900 হয়ে গেছে। এইবার তো আমাদের ঠিক আছে রেশিওটা, এটাও কমে গেছে যে পরিমাণ, এটাও এই পরিমাণই কমেছে। আমাদের তো কোশ্চেনে তাই বলেছিল, যদি উভয়ই, দেখো তো কি বলেছিল, বলেছিল না, যদি উভয়ই 117 টাকা করে কম হতো, যদি উভয়ই 117 করে কম হতো, তাহলে এখানে দেখো এখানেও যে পরিমাণ কমেছে, এখানেও যে পরিমাণ কমেছে, এখানেও সেম পরিমাণ কমেছে। তাহলে এই যে 900টা ভ্যালু দেওয়া আছে, 900 ইউনিট, এটার ভ্যালু আমার কত দেওয়া আছে স্যার, 117 দেওয়া আছে। হ্যাঁ কি না, হ্যাঁ কি না, বুঝতে হবে আমার, অবশ্যই তাই, কারণ এখানেও 117 বলেছে, এখানেও 117 কমেছে, কোশ্চেনে বলেছে। আমরা দেখতে পেলাম এখানেও 900 কমলো, এখানেও 900 কমলো, তাহলে এই যে 900 ইউনিট, এটা মানেই কত, 117। আমাকে কি চেয়েছে, কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে চাইলো তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। এবার বলো তো এখান থেকে যে ক্রয় মূল্য কোনটা, এখানকার ক্রয় মূল্য কোনটা, এটাও একটা ক্রয় মূল্য, এটাও একটা ক্রয় মূল্য, কিন্তু আমরা ক্রয় মূল্য কোনটা ধরবো, কোনটা ধরবো ক্রয় মূল্য, অবশ্যই এটা ধরবো। কোনটা ক্রয় মূল্য, 2300। তাহলে 2300 মানে কত হবে, বের করে নাও, যেটা অ্যান্সার হবে সেটাই আমাদের অ্যান্সার। কেটে গেল, 9 দিয়ে যদি কাটি, 9 একে 9, 27, 3 9 27, 13 ইন্টু 23, 13 ইন্টু 23, 3 13 তে 39 এর 9 হাতে থাকে 3, 13 দিয়ে 26 আর 3 13 দিয়ে 26 আর 3 39। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে, ক্রয় মূল্য কত হবে স্যার, 399 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য কত হবে, 399 টাকা। আচ্ছা, বোঝা গেল, একটা ছোট্ট কলেজ ছিল, দেখো বোঝা গেল, আশা করি বুঝতে পেরে গেছো। কি করলাম, কিছুই করলাম না, যেমনটা তোমাদেরকে প্রথম থেকে বললাম, যেমনটা প্রথম থেকে করিয়ে আসলাম, ভালো কোশ্চেন ছিল, সেটাকে ভালো করে বোঝানো হলো। আশা করছি সবাই খুব ভালো করে বুঝে গেছো। আজকে এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন, প্রফিট এন্ড লস। অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার, অনেক লেন্থি চ্যাপ্টার, অনেক কনসেপ্ট আছে, একদিনে শেষ হবে না, দুদিনে শেষ হবে না, বেশ কয়েকদিন সময় লাগবে। তো এর পরের দিন আমি প্রফিট এন্ড লসই করাবো, আজকে বেসিক করাবো, একদম বেসিক, যে প্রফিট কোনটা হবে, লস কোনটা হবে,
কস্ট প্রাইস কোনটা, মার্ক প্রাইস মানে কস্ট প্রাইস কোনটা, সেলিং প্রাইস কোনটা, এটা। পরের দিন আমি এর থেকে একটু যেটা লেভেল আপ যে কোশ্চেন গুলো আছে, মার্ক প্রাইস হবে, ডিসকাউন্ট হবে, সেই কোশ্চেন গুলো আনবো। ঠিক আছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা জানাবে কেমন লাগলো, তোমাদের মূল্যবান কমেন্ট আমরা যখন দেখি তখন আমাদের একটু মোটিভেট হয়ে আর কি। ঠিক আছে, আর আমাদের চ্যানেলটাকে সবগুলো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আশা করছি তোমরা করেছো, না করলে করে দিও। ঠিক আছে, চ্যানেল সম্পূর্ণ তোমাদের ব্যাপার। চলো, আজকের মতো এখানেই শেষ করছি।